কি করছেন? আচ্ছা, এখানে তো কোনো কিছুই নাই, কিন্তু পেছনে সেই একদম বাজারের সামনে থেকে জ্যাম। আপনি তো চাচা, এই যে এখানে দেখেন, এই যে মেইন ঝামেলাটা লাগে এই জায়গায়, দেখছেন এই যে রিক্সাগুলো এখানে যে ডাবল দাঁড়াইছে। হ্যাঁ, তা আপনি এখানে এখানে কেন? আপনি ওখানে না থেকে আপনি এখানে কেন? চলেন দেখি কোথায় স্যার আছে। এই স্যারকে খুঁজে বের করতেছি আমি, স্যারকে পাইতেছি না। ওই যে স্যার, স্যার, স্যার আসসালামু আলাইকুম। আমাদের এই জিলে স্কুলের পর থেকে এই রোডটা অলওয়েজ জ্যাম থাকে। এত বেশি জ্যাম পড়ে এই যে রোডটাতে, কেন যে এরকম জ্যাম পড়ে দেখি আজকে বাইর করবো এই রোডটাতে কেন এরকম জ্যাম হয়। একটু সামনে না গেলে বুঝতে পারবো না পুরোটা রাস্তা জ্যাম করে দিছে কেন এরা। ওই যে উপরে লাল সবুজ দেখছেন, ও বামে ঢুকবে কিন্তু ইয়া পাশা বের করে রাখছে একদিকে। তো জ্যামটা ছুটবে কেমনে? পুরোটা রাস্তা জ্যাম করে রাখছে। চলেন আজকে সামনে গিয়ে দেখি কেন এত জ্যাম করতেছে। আচ্ছা দেখি তো এখান দিয়ে জ্যামটা কেন হইতেছে। হ্যাঁ, এখান দিয়ে তো কিছুই নাই, কিন্তু জ্যাম কেন হইতেছে? কি ব্যাপার? কি করছেন? আচ্ছা, এখানে তো কোনো কিছুই নাই, কিন্তু পেছনে সেই একদম বাজারের সামনে থেকে জ্যাম। আপনি তো চাচা, এই যে এখানে দেখেন, এই যে মেইন ঝামেলাটা লাগে এই জায়গায়, দেখছেন এই যে রিক্সাগুলো এখানে যে ডাবল দাঁড়াইছে। হ্যাঁ, তা আপনি এখানে ভাই সরজমিনে এসে দেখলাম এই জায়গায় জ্যাম লাগার একমাত্র কারণ হচ্ছে ওভারব্রিজের নিচে সিএনজি গুলো এসে দাঁড়ায়, তারা যাত্রী নামায়, যাত্রী ওঠায়, আর অটোগুলো হচ্ছে ডাবল লেন করে। তো ডাবল লেন করার কারণে ওই সাইডে যারা থাকে তারা যাইতে পারে না, আটকে যায়। আর আমাদের ট্রাফিক পুলিশেরা তারা সামনে বসে বসে আড্ডা দেয়, পকেট হাতে হাত দেয়, এসবই করে। তো অবশেষে আমি সার্জেন্টকে খুঁজে পাই, তার সাথে এখন একটু কথা বলি, চলেন। স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি একজন ইউটিউবার, আমি সচেতনতামূলক ভিডিও বানাই। স্যার আমাদের একজন মাইজদি থেকে এই আছে পৌর বাজার থেকে শুরু করে স্যার এখান পর্যন্ত পুরোটা রাস্তা ব্লক স্যার। জানি না স্যার, একটু দেখেন স্যার। এই যে এই বিশেষ করে স্যার এই জায়গায় এসে যাত্রীগুলোর নামাচ্ছে। আচ্ছা স্যার, ওইটা সমস্যা নাই, একটু ব্রেক নেওয়া যেতে পারে, কিন্তু স্যার একদম পৌর বাজার থেকে এখান পর্যন্ত পুরোটা ব্লক। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।